নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিকস জৈন ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ঋষভনাথ, অপশন বি মহাবীর, অপশন সি ভদ্রবাহু, অপশন ডি পার্শ্বনাথ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ঋষভনাথ। এর পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ লুম্বিনী, অপশন বি বৈশালী, অপশন সি বুদ্ধগয়া, অপশন ডি পাটলিপুত্র। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ লুম্বিনী। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি কোন ভাষায় লেখা? বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি কোন ভাষায় লেখা? অপশন এ ব্রাহ্মী, অপশন বি সংস্কৃত, অপশন সি মগধি, অপশন ডি পালি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ পালি ভাষা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কার কাছে লালিত পালিত হয়েছিলেন? গৌতম বুদ্ধ কার কাছে লালিত পালিত হয়েছিলেন? অপশন এ মহাপ্রজাপতি, অপশন বি মায়াদেবী, অপশন সি কুন্দভী, অপশন ডি সংঘমিত্রা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ মহাপ্রজাপতি। পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি অশোক, অপশন ডি কনিষ্ক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ অজাতশত্রু। এর পরের প্রশ্ন, কাকে এশিয়ার আলো বলা হয়? কাকে এশিয়ার আলো বলা হয়? অপশন এ আলেকজান্ডার, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি মহাবীর, অপশন ডি গৌতম বুদ্ধ। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ গৌতম বুদ্ধ। নেক্সট কোশ্চেন, প্রথম বৌদ্ধ সঙ্গীতি যেটি 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল সেটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ উজ্জয়িনী, অপশন বি পাটলিপুত্র, অপশন সি রাজগৃহ, অপশন ডি কাশ্মীর। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ রাজগৃহ বা রাজগীর। নেক্সট কোশ্চেন, অশোক কোন বৌদ্ধ ভিক্ষুর কাছে দীক্ষা নিয়েছিলেন? অশোক কোন বৌদ্ধ ভিক্ষুর কাছে দীক্ষা নিয়েছিলেন? অপশন এ উপগুপ্ত, অপশন বি বসুবন্ধু, অপশন সি অশ্বঘোষ, অপশন ডি অম্বি। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ উপগুপ্ত। এর পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ 581 বিসি, অপশন বি 567 বিসি, অপশন সি 576 বিসি, অপশন ডি 534 বিসি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 567 বিসি। পরের প্রশ্ন,
চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ বৈশালী, অপশন বি পাটলিপুত্র, অপশন সি কুণ্ডলবন, অপশন ডি রাজগৃহ। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ কুণ্ডলবন। এর পরের প্রশ্ন, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? অপশন এ জৈনদের, অপশন বি বৌদ্ধদের, অপশন সি হিন্দুদের, অপশন ডি শৈবদের। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ বৌদ্ধদের। পরের প্রশ্ন, জৈনদের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ পার্শ্বনাথ, অপশন বি মহাবীর, অপশন সি ঋষভদেব, অপশন ডি অ্যারিস্টোনেমি। তো বন্ধুরা, প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ মহাবীর। পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি চন্দ্রগুপ্ত, অপশন ডি হর্ষবর্ধন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ কনিষ্ক। এর পরের প্রশ্ন, নির্বাণ কাদের সঙ্গে সম্পর্কিত? নির্বাণ কাদের সঙ্গে সম্পর্কিত? অপশন এ হিন্দু, অপশন বি জৈন, অপশন সি বৌদ্ধ, অপশন ডি শিখ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ বৌদ্ধ। এর পরের প্রশ্ন অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন, কোন ইন্দো গ্রিক শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কোন ইন্দো গ্রিক শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? অপশন এ প্রথম স্ট্রেটো, অপশন বি মিনান্দার, অপশন সি ডেমোক্রিটাস, অপশন ডি আলেকজান্ডার। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ মিনান্দার। আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করুন এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।